নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টুই বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি হট সিটে হট টকের আরও একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। এখন সব পর্বই যা আপনারা দেখবেন সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাবে কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে অবস্থা, যত ইলেকশন আসছে, যত ভোট আসছে, ততই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে। সিঁদুর নিয়ে একটি মহিলার আইডেন্টিটি সিঁদুর, ভাবুন, সিঁদুর নিয়ে বাকযুদ্ধ দেশের প্রধান এবং রাজ্যের প্রধানের মধ্যে। তার পাশাপাশি আজকে চাকরিহারাদের যে মিছিল, অর্থাৎ অর্ধনগ্ন মিছিল, শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত, নবান্ন যে মিছিলের স্কেডিউল ছিল, সেই মিছিলেও কিন্তু পুলিশের ধরপাকড়। এমনকি সাধারণ মানুষ ধর্মতলা মেট্রো স্টেশনে কিংবা শিয়ালদায় রাস্তায় অফিস যাচ্ছে, সাধারণ মানুষকেও পুলিশ কিন্তু আজকে আটক করেছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ, তাকেও কিন্তু আটক করেছে। তাহলে শিক্ষকরা প্রেজেন্ট ম্যানে উঠল, রাস্তায় তো বসেই আছে বিকাশ ভবনের সামনে, আপনারা জানেন, এবার প্রেজেন্ট ম্যানে উঠল। নোটিফিকেশন জারি হয়েছে ইতিমধ্যেই নতুন করে, এবং চাকরিহারা শিক্ষকরা বলছেন আমরা বসবো না পরীক্ষায়। পাশাপাশি যেটা প্রথমেই বললাম, প্রধানমন্ত্রী গতকাল এসছেন এবং সিঁদুর নিয়ে, মুখ্যমন্ত্রী অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী যা যা বলেছেন, মুখ্যমন্ত্রী বলছেন কালকে ইলেকশন করুন, আমরা রেডি, দেখি আপনার কত জোর। আজকে বুঝতেই পারছেন একদম গরমাগরম টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আজকের পর্ব শুরু করছি। হটসিটা হট টকে অর্কপ্রভ সরকার, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন, আজকেও শুনবেন এবং খুব গুরুত্বপূর্ণ মার্ক করবেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই বললাম দুটো যে টপিক নিয়ে আজ আমরা কথা বলবো। অর্কদা, প্রথমেই প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন কালকে ইলেকশন করুন, আপনার জুমলা সরকার, শুধু তাই নয়, তিনি বলছেন যেখানে যেখানে বিজেপি সরকার আছে এখান থেকে বেশি দুর্নীতি হয়েছে। আপনি আসছেন এবং সিঁদুর নিয়ে একথা বলছেন, আপনি আপনার স্ত্রীকে সিঁদুর দেন না, আপনার ব্যাখ্যা অর্কদা। 14 বছরের বেশি সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন। তিনি যেসব শব্দ ব্যবহার করেন, সাংবিধানিক পদে বসে এই ধরনের শব্দ ব্যবহার করা তো যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলার শিল্প সংস্কৃতির কথা বলেন আর অসংস্কৃত শব্দ উচ্চারণ করেন। প্রথম কথা, প্রধানমন্ত্রী তো বলেননি যে অপারেশন সিন্দুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গ হবে, ওটা সুকান্ত মজুমদার বলেছে। তাহলে সুকান্ত মজুমদারের কথায় আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? আপনি কি সিঁদুরে মেঘ দেখছেন নাকি? সনাতনী মাতৃশক্তির কাছে সিঁদুরের কি মূল্য মানুষ জানে। তাদের সিঁদুর মুছে দিয়েছে জঙ্গি জিহাদিরা, জঙ্গি বিশ্ববিদ্যালয় গুড়িয়ে দিয়েছে ভারত। স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী আজারবাইজানে গিয়ে স্বীকার করেছেন যে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের হামলায় তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর কন্টিনিউ করবে, আপাতত স্থগিত আছে বলেছে। আপনি সিন্দুর নামটা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছেন কেন? বুঝতে পারছেন যে অপারেশন সিন্দুরের যে অভিঘাত, তাতে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ললিপপ আর কাজ দেবে না। মাতৃশক্তি একজোট হয়েছে। আর কি মুখের ভাষা! সাংবিধানিক পদে বসে এমন এমন শব্দ চয়ন করেন, এটাই কি রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের বাংলা? তারা যদি থাকতেন আজকে আতঙ্কে শিউরে উঠতেন যে কার হাতে বাংলার দায়িত্ব। জুমলা সরকার মানে কি অর্কদা? সব থেকে বড় জুমলা সরকার তো আমার মনে হয় রাজ্য সরকার। কীরকম ধোঁকা দিচ্ছে শিক্ষকদের, বলছে আমরা কি করব, আমরা তো চাকরি খাইনি। 17 রকম দুর্নীতি করেছে এসএসসি। সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করতে। আর আইনজীবীরা যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়েছিলেন, আরে তাদের যুক্তির সারবত্তা এমনই ছিল যে সর্বোচ্চ আদালত তাদের যুক্তি মেনে নিয়েছে। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার কেউ সঠিক যুক্তি পেশ করতে পারেনি, তাই প্যানেল বাতিল হয়েছে। 17 রকম দুর্নীতি হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী দায় স্বীকার করছেন না। বলছেন আইনজীবীরা দায়ী, বলছেন বিরোধীরা দায়ী। এই যে স্টেট অফ ডিনায়াল, এটাই হচ্ছে সব থেকে বড় জুমলা। পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে ওরা বেচে দিয়েছে, তারপরেও কোন মুখে এত বড় বড় কথা বলে। ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে। তা না করে সবসময় স্টেট অফ ডিনায়াল, উল্টো ন্যারেটিভ দিচ্ছেন। ওর কথা ইন্টারেস্টিং, যেটা কালকে মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলা রাজনীতির সঙ্গে তিনি একদমই জড়িত নন,
প্রধানমন্ত্রীর স্ত্রীর কথা বলে বলছেন যে আমার মুখ বেশি খোলাবেন না। পার্সোনাল অ্যাটাক এবং এই লেভেলে নেমে কথা, কোথায় যাচ্ছে রাজনীতি ভাষা অর্কদা? এখানে একদিন প্রধানমন্ত্রী এসে সরকারকে বলছেন, তিনি কিন্তু কারোর নাম স্পেসিফাই করেননি, হি সেড তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবারের জন্য উচ্চারণ করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, মুখ্যমন্ত্রী হিসাবে একজন সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তি এইভাবে বিলো দ্য বেল্ট দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করতে পারেন, নাম নিয়ে বলেছেন। এটা আমরা অভ্যস্ত। ওনার মুখ থেকে নানা রকম অমৃত বচন আমরা শুনেছি। উনি যখন কুপিত হন, ক্রুদ্ধ হন, তখন যে যে ভাষা ব্যবহার করেন ওনার অনুগামী মাত্রই জানেন, নত্যসত্য জ্ঞান থাকে না। তাহলে অপারেশন সিন্দুর ওনাকে কতটা বিচলিত করেছে এটাই তার প্রমাণ। সম্পূর্ণ বিনা প্ররোচনায় উনি আবোল তাবোল বকলেন, বিলো দ্য বেল্ট আঘাত করলেন। এতে তো বাংলার সম্মান ক্ষুণ্ণ হলো এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখল যে কতটা আতঙ্কিত তিনি হয়েছেন। এটা বোধহয় ক্ষমতা হারানোর ভয়, সেই ভয় ওনাকে গ্রাস করছে। আরে কালকে নির্বাচন করুন, হ্যাঁ, ওপেন নির্বাচন করুন না, নির্বাচন তেমনভাবে নির্বাচন হতে হবে, এই পুলিশ প্রশাসনকে কাজে লাগানো যাবে না, মানুষকে ভোট দিতে হবে। দেখা যাক কি ফলাফল হয়, তখনই বোঝা যাবে। নির্বাচন হবে, উনি ধৈর্য ধরুন, ঠিক সময় নির্বাচন হবে। এবার আর ওই সব পুরনো খেলা কিন্তু ওনারা কাজে লাগবে না। অর্কদা, আপনার একটা ক্লারিফিকেশন চাইবো এবং এক্সপ্লেনেশন চাইবো। প্রধানমন্ত্রী সিঁদুর বেচছেন, অর্থাৎ বলতে শুরু করেছেন অনেকেই, এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন স্টেটে যাচ্ছে যেখানে যেখানে ইলেকশন আছে সামনে, এগুলো নিম্নরুচির পরিচয়। সিঁদুর কি বেচা যায় আমি জানি না, একদম ওপেন ফোরামে, পাবলিক ফোরামে বলছেন। যতই সব কথা বলবে তত জনবিচ্ছিন্ন হবে। বলে রাখলাম, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এবারের বৈতরণী পেরোনো যাবে না। মানুষ জানে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, অভ্যস্ত হয়ে গেছে মানুষ, বারবার এক জিনিসে চলে না। এবার অন্য খেলা হবে। অর্থাৎ কালকে যে প্রধানমন্ত্রী এলেন, অনেকটা সময় তিনি ব্যয় করলেন এবং অনেক কিছু তিনি বললেন, দুর্নীতির ক্ষেত্রে অনেক কিছু বলেছেন এবং রাজ্য সরকার যেখানে যেখানে দুর্নীতি করেছে স্পেসিফাই করে কিন্তু তিনি বলেছেন। তারপরে এই যে কাউন্টার অ্যাটাক, স্ট্রেট প্রধানমন্ত্রীর নাম নিয়ে মুখ্যমন্ত্রী বলা, কোথাও কি তিনি মানে কোথাও যেটা যেটা আপনি বললেন ক্ষমতা হারানোর ভয় বলুন, কিংবা এই হিন্দু ভোট সুইং করা, বেমালুম মিথ্যা কথা বললেন কালকে। প্রধানমন্ত্রী মুর্শিদাবাদ মালদার ঘটনাটা উল্লেখ করেছেন, বলছে বিজেপি দায়ী। কলকাতা হাইকোর্টে নিযুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে ওখানে শাসক দলের নেতারা যুক্ত ছিল এই ঘটনায়, বেছে বেছে টার্গেট করে এই ঘটনা ঘটানো হয়েছে। মানুষ জানে ওনার কাছে নাকি অনেক তথ্য প্রমাণ আছে। চমকাচ্ছেন কেন? দেখান তথ্য প্রমাণগুলো, কি কি আছে, বিজেপির ইনভলভমেন্ট বা অন্য কারোর ইনভলভমেন্ট কি কি আছে দেখান, পাবলিক ডোমেনে নিয়ে আসুন। সব অনেক কথা উনি বললেন বিএসএফ বাচ্চা বাচ্চা ছেলেদের 5,000 টাকা করে দিয়েছে পাথরবাজি করার জন্য, প্রমাণ করুন। আপনার কাছে কি ডকুমেন্ট আছে প্রমাণ করুন। অনেক দিন হয়ে গেছে ঘটনা, ওসব চমকিয়ে লাভ নেই। আর মানুষ জানে কি ঘটনাটা ঘটেছে। আরে হাইকোর্টের কমিটি সত্যটা সামনে এনেছে, এরপর আবার কি বলার আছে? বেশ কথা। পাশাপাশি চাকরিহারা শিক্ষকদের নিয়ে আজকে কিন্তু আপনারা জানেন, আমরা প্রথমেই বলেছি আপনাদেরকে যে চাকরিহারা শিক্ষকরা আজ অর্ধলগ্ন মিছিল শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত। তার আগে মিছিল শুরু করার আগে কিন্তু টেক ওভার বাই পুলিশ একদম র্যানস্যাক করে দেওয়া হলো শিয়ালদা অঞ্চল এবং ধর্মতলা অঞ্চল। সেখানে সাধারণ মানুষকে কিন্তু মেট্রো স্টেশন থেকে, বাস স্ট্যান্ড থেকে খুঁজে বার করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আটক করে ভ্যানে তোলা হচ্ছে। তাহলে শিক্ষকরা প্রেজেন্ট ভ্যানে হওয়ার কথা, যত রাস্তা থেকে প্রেজেন্ট ভ্যান। শাসক এবং পুলিশ তার দাঁত নখ বের করবে, তার থেকে এটাই প্রমাণিত হবে যে তারা ভয় পেয়েছে। এই যে শিক্ষকদের চাকরি গেল, এর দায় তো ওই শিক্ষকদের নয়, এর দায় কাদের সবাই জানে, রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ নতুন করে আবার জারি করেছে। যারা যোগ্য, যারা চাকরিটা পেয়েছিলেন কেন দেবে পরীক্ষা? উনি অযোগ্যদের বাঁচাবার জন্য বলছেন অন্যান্য দপ্তরে তাদেরকে কিভাবে পুনর্নিয়োগ করা যায় সেটা দেখবে না, যোগ্যরা দেবে পরীক্ষা। হ্যাঁ, হীরক রানীর দেশে আর কত কি মানুষ দেখবে? মানুষ সব দেখছে, মানুষ চুপ করে আছে, তার মানে এই নয় যে মানুষ এগুলোকে অনুমোদন করছে।
মানুষ এগুলো অনুমোদন করছে না। আর যত সরকারি প্রশাসন এবং পুলিশ এগুলোকে বন্ধ করতে চেষ্টা করবে, ততই বোঝা যাবে যে সরকার কতটা বিব্রত এবং চাপে পড়েই পুলিশকে নামিয়ে দিয়েছে। এ তো পুলিশ নির্ভর সরকার, পুলিশকে সরিয়ে দিন, 48 ঘন্টা টিকবে না। বেশ, অর্থাৎ একটু বীরভূমের দিকে যদি আমরা যাই, বীরভূমে কিন্তু অনুব্রত মণ্ডল এবং এটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। সেখানে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে কিন্তু আগে থেকেই ছিল, এখন আর প্রকট হয়েছে ব্যাপারটা। কীভাবে দেখছেন অর্কদা? সেখানে কিন্তু অনেকে ইতিমধ্যেই বিজেপিতে জয়েন করছেন, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ যারা, সেখানকার বিশ্লেষণ কীভাবে? যেমন অনুব্রত তেমন কাজল, এদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত আপনারা ভালো থাকবেন, আমাদের দর্শকরা ভালো থাকবে। এরা কে? এরা কে? প্রথম কথা, এরা কে? বাংলার রাজনীতিতে এদের কি ভূমিকা? অকিঞ্চিতকর, নগণ্য। যত কম কথা বলা যায় এদের সম্পর্কে তত আপনি সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ওকে, ওর কথা অমিত শাহ কিন্তু আসছেন, প্রধানমন্ত্রী যেমন এলেন, অমিত শাহ আসছেন, এবং তাৎপর্যপূর্ণ কি, রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? 2026-এর নির্বাচনের আগে তো আসবেনই ওনারা, কর্মী সমর্থকদের চাঙ্গা করা, রোডম্যাপটা ঠিক করে দেওয়া। পরিযায়ী পাখি বলছেন তো প্রধানমন্ত্রীকে, তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ। প্রধানমন্ত্রী কি প্রতি মাসে একবার করে আসবেন নাকি? কিন্তু ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তাকে তো বিদেশ নীতি থেকে শুরু করে সব কিছু তাকে দেখতে হয়, তাকে বিদেশ যেতে হয়, অন্য কাজ করতে হয়। তা উনি আসছেন, সব জায়গায় যাচ্ছেন, তো কী হয়েছে? এখন এইসব কথা বলার কোনো মানে নেই। দেয়ালে পিঠ থেকে গেছে, এখন উল্টো ন্যারেটিভ চালু করতে চাইছে। এবং কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন তিনি ভীষণ ভয় পেয়েছেন। বেশ ইন্টারেস্টিং অর্কদা। এবারে যদি আমরা অন্য পার্টে যাই, শেষের দিকে আমরা, অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু যে টিম বিভিন্ন জায়গায় যাচ্ছে, অর্থাৎ অল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছেন, অভিষেক ব্যানার্জি কিন্তু অপারেশন সিন্দুরের যেভাবে করা হয়েছে ইমপ্লিমেন্টটা, সেটাই কিন্তু তুলে ধরছে, এবং পাকিস্তানের যা যা ঘটেছিল, যেভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। না, আমার প্রশ্ন অর্কদা, আমার প্রশ্ন, অভিষেক যেখানে সংসদীয় দলের সঙ্গে যাচ্ছে বাইরে, সেখানে রিপ্রেজেন্ট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, সেখানেই তারই দলকে প্রধানমন্ত্রী এ রাজ্যে এসে যা যা দুর্নীতি হয়েছে সে নিয়ে তিনি আক্রমণ। সে তো আলাদা, ঘরোয়া রাজনীতি আলাদা আর বিদেশ নীতি আলাদা। অভিষেক যে কাজটা করছে সেটা খুব স্বাভাবিক, খুব ন্যায্য। কথা বলছে, ভারত সরকারের অবস্থানটাকেই স্পষ্ট বলিষ্ঠভাবে বলছে। নিশ্চয়ই এটা নিয়ে কোনো কিছু বলার নেই, এটাই তো আমরা চাই। ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতার সঙ্গে আমরা বিদেশ নীতিকে গোলাবো না। পাকিস্তান ভারতের কি নীতি হবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে, এবং এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের পাশে আছে। অভিষেক কেন্দ্রীয় সরকার এবং ভারতের নীতিকেই তো রিপ্রেজেন্ট করছেন বিদেশের মাটিতে, সেটাই বলছেন, দ্ব্যর্থহীনভাবে বলছেন। এর সঙ্গে ঘরোয়া রাজনীতির বিবাদের কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা। যে বিষয় নিয়ে আজকে আপনারা শুনছেন, আপনারা দেখছেন আজকের পর্ব, বাকযুদ্ধ, সিঁদুর নিয়ে বাকযুদ্ধ, রাজ্যের প্রধান একদিকে, দেশের প্রধান অন্যদিকে। কিন্তু অনেকে যারা আপনারা মিস করেছেন কিংবা দেখেননি, আপনাদের জন্যই ঠিক প্রধানমন্ত্রী কিছু কিছু পাঠ, অনেক কথা তিনি বলেছেন দুর্নীতি নিয়ে, রাজ্য সরকারকে তিনি আক্রমণ করেছেন, কিছু কিছু পাঠ, কিছু কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার পাশে মুখ্যমন্ত্রীও কিভাবে কাউন্টার করেছেন, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর এই আক্রমণকে কি বলেছেন, কিভাবে বলেছেন, দেখুন। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। यहां की जनता के पास अब सिर्फ
कोर्ट का आसरा ही है। यही भावेश्वर कर चलेगी। बड़ा बड़ा बुलिया उड़ाते हैं, बड़ा बड़ा बात चर्च करते हैं। मैंने तो सोचा था आप आर्मी को सैल्यूट देने के लिए आएंगे, वो तो आपने नहीं कहा। आर्मी को सॉलिडारिटी करने के लिए आएंगे कि हमारा उत्तर बंगाल में हासीमारा जैसा है। हासीमारा में अब उतरा, इसी के लिए उतरा उधर से अलीपुरद्वार जाने के लिए। सिलीगुड़ी में हमारा एयरबेस है, हासीमारा में है, कालिम्पोंग में है, दार्जिलिंग में है। कभी आप सोचा? आप तो सिक्किम गया ही नहीं, क्यों आप डरते हैं? নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। তাদের দলের এমপিকে শাসন করবার ক্ষমতা নেই। যে দলের এমপি মহিলাদের অসম্মান করে, তাদের নেতা প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রথম শ্যাক করা, তারপরে তিনি এসব কথাগুলো বলবেন। বাট প্লিজ রিমেম্বার, এভরি উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট। They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. তাহলে প্রধানমন্ত্রী যে গতকালকে যা এলেন এবং তার কাউন্টার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী দিলেন, এরপর আপনি হিন্দু ভোট, মহিলাদের এই যে সিঁদুর নিয়ে মধ্যরাতে সিঁদুর দান বলে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, হিন্দু ভোট তো কনসলিডেট হয়ে গেছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের অ্যাডভান্টেজ এবার তৃণমূল পাবে। ভিজবে না বলছেন লক্ষ্মীর ভান্ডারে, অনেকবার হয়েছে, বারবার হয় না এক জিনিস দিয়ে। বেশ, তাহলে অপারেশন সিন্দুর নিয়ে ওর কথা রাজনীতির ক্ষেত্রে সিঁদুর বেচছেন প্রধানমন্ত্রী, এটাকে হাতিয়ার করে রাজনীতি করা হচ্ছে, এগুলো সব আপনি ডিনাই করছেন? মানে এগুলো সব না, প্রধানমন্ত্রী তো রাজনীতি কেন করবেন না? কোথাও বাধা আছে নাকি রাজনীতি করতে? তৃণমূলের তো আর একটা স্টেটমেন্ট আপনাকে বলা হয়নি। তৃণমূলের অনেকে বলছেন, অনেক এমপি বলছেন যে এমন ভাব প্রধানমন্ত্রী যুদ্ধ করেছেন। যুদ্ধ করেছে সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনীকে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এবং নেতৃত্ব দিয়েছে ভারতের অরাজনৈতিক নেতৃত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী। তিনি তা প্রধানমন্ত্রীর নির্দেশেই তো হয়েছে। প্রধানমন্ত্রী তো সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এখানে সেনাবাহিনী নিজের থেকে কিছু করতে পারে না, অনেকে ভুল ধারণা। রাজনৈতিক নেতৃবৃন্দের সবুজ সংকেত ছাড়া সেনাবাহিনী তা রাজনৈতিক নেতৃত্বের দিক নির্দেশ তো ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী সেটা ইমপ্লিমেন্ট করেছে, সেনাবাহিনী লড়াই করেছে, কিন্তু পুরো বিষয়টা সেনাবাহিনী যে এইভাবে অগ্রসর হবে সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ অনুমোদন দেওয়াতেই করেছে। এটাই নিয়ম, গণতান্ত্রিক দেশে এভাবেই হয়। ওকে, ওর কথা একদম শেষ পার্টে আপনি হয়তো জানবেনই, দর্শকরাও জানবেন যে চাকরিহারা শিক্ষকদের মধ্যে একজন কিন্তু দুদিন আগে মারা গেছেন। তার স্ট্রোক হয়েছিল, তার যদি কিডনির সমস্যা ছিল এবং চাকরিহারা শিক্ষকরা প্রেস কনফারেন্স করে বলছেন যে তার এই মানসিক যন্ত্রণা, তার ইএমআইয়ের যন্ত্রণা এবং সহ্য করতে না পেরে তার সঙ্গে কিডনির সমস্যা তার ছিল, সে মারা গেছে। আজকে যে ঘটনা ঘটলো অর্কদা, এরপর আবার নোটিফিকেশন জারি হয়েছে, কি হবে ভবিষ্যৎ? প্রচণ্ড জলগোলা হবে, মানে আবার কি টাকার নতুন করে না? বিষয়টা এমন পর্যায়ে যাচ্ছে, সামগ্রিক একটা অচল অবস্থা তৈরি হয়ে যাবে। খুব সহজে এই সংকট মিটবে না। কিন্তু লাখ লাখ পরীক্ষার্থী আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে। পড়ুক, ফর্ম ফিল আপ, পরীক্ষা তো হওয়া উচিত, নিয়োগ তো হওয়া উচিত। কীভাবে কী হবে, যোগ্যদের কীভাবে তাদের দাবিগুলোকে মানা হবে, উপায় বার করতে হবে, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে 31শে ডিসেম্বর পর জানি না তাদের ভবিষ্যৎ কি হবে, একমাত্র বোঝা যাচ্ছে না, দেখা যাক। ওকে, ওর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আমরা কিন্তু যে পর্ব আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, দুটো খুব ইন্টারেস্টিং জিনিস রাখলাম। গতকাল বাকযুদ্ধ
বঙ্গবাসী দেখলো বাকযুদ্ধ, দেশের প্রধান একদিকে, রাজ্যের প্রধান অন্যদিকে, অর্থাৎ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বলছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার, প্রধানমন্ত্রী বলছেন চাকরিহারাদের জন্য এবং চাকরি সব তৃণমূল সরকারের দুর্নীতির জন্য হচ্ছে, এবং পাশাপাশি কাউন্টার করছেন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী। তিনি বলছেন কালকে নির্বাচন করুন, আমরা প্রস্তুত। এবং সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন আর মুখ খোলাবেন না, প্রধানমন্ত্রী তার স্ত্রীকে কিন্তু সিঁদুর দেন না। এই পার্সোনাল অ্যাটাক, এই নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করলাম। এবং তার পাশাপাশি চাকরিহারা শিক্ষক যারা, আজকে তাদের মিছিল ছিল, অর্ধনগ্ন মিছিল, শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত। সেই মিছিলেও কিন্তু পুলিশি ধরপাকড়, সাধারণ মানুষকে নিয়ে পুলিশ প্রেজেন্ট ভ্যানে তুলেছে। শিক্ষকরা, আমরা বলছি শিক্ষকরা রাস্তায় বসে আছেন, তারপর প্রেজেন্ট ভ্যানে আজকে কিন্তু তাদেরকে ধরা হলো। তারা চাকরিহীন, ইতিমধ্যেই একজন কিন্তু মারা গেছেন, আপনারা সবাই জানেন। এবং আমরা কেউ জানি না, আপনারাও কেউ কি জানেন যে তাদের ভবিষ্যৎ কী হবে? একমাত্র সময় বলতে পারবে 31শে ডিসেম্বরের পর। আশা করব আজকের পর্ব আমরা যা পয়েন্ট নিয়ে ডিসকাস করলাম আপনারা ভাববেন এবং ভাবাবেন। আপনাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, সবাইকে দেখাবেন এই পর্ব। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করুন, জানান, শেয়ার করুন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে আমাদেরকে জিজ্ঞেস করুন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।